এই সুবহান আল্লাহর কত দাম জানো? আমার রবকে ডাকার কত দাম, আমার রবকে ডাকার কত দাম রে বাবা। কোন বান্দা বান্দি যদি একবার সুবহান আল্লাহর আমল করে নেয়, আমার আল্লাহ তাআলা এমন একটা গাছ তার জন্য জান্নাতে রোপণ করবে বলে হাদিসের মধ্যে পাওয়া যায়। যদি কোনো দ্রুতগামী ঘোড়া 500 বছর লাগাতার দৌড়ায়, তারপরেও ওই গাছের ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ। এরে বাবা, এত দাম। কোন বান্দা বান্দি যদি সুবহানাল্লাহর আমল করে নেয়, আমার আল্লাহ তাআলা তাকে এত সওয়াব দান করবে রে বাবা, আমার আল্লাহ তার জীবনের অন্যায়গুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য বাবা বারবার বলি, আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাও, শয়তানের ধোঁকায় পড়ে পড়ে বোড়ায়। আল্লাহর বান্দা আমার রবকে ভুলে গেছে, একটা বারও চিন্তা করলা না। রব এত সুন্দর জিসিমটা দান করলেন, রব এত সুন্দর শরীরটা দান করলেন, রব এত সুন্দর করে হাত পা সব কিছু দান করিয়া আমার রবকে কেমন করে ভুলে গেলা? একটা বারও কি সেই চিন্তা তোমার মধ্যে হয় না? আমার রবকে ভুলিয়া জীবনটাকে ধ্বংস করে দিয়েছো, শয়তানের ধোঁকায় পড়ে পড়ে তোমরা রবকে ভুলে গেছো। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, লা ইয়াকুদু কওমি ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতহুমুল মালাইকা। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায়া দেন, এরে দুনিয়ার মানুষরা শুনে নাও, শুনে নাও, তোমরা যদি আমি আল্লাহর স্মরণ বেশি বেশি করতে পারো, তাহলে হাফাতহুমুল মালাইকা, তোমাদেরকে আমার আল্লাহ ফেরেশতাদের দ্বারা বেষ্টন করবে। শুধু তা নয়, আল্লাহর নবী অপর হাদিস, এই হাদিসের পরের অংশের মধ্যে জানায়া দেন, হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, কোন বান্দা বান্দি যদি কোন মজলিসের মধ্যে আমার আল্লাহকে স্মরণ করে, তাহলে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে শুধু বেষ্টন করেই ক্ষান্ত হয়ে যাবে না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আমার রব তার প্রতি আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর উপর ভরসা রাখবে যেই বান্দা বান্দি আল্লাহর স্মরণে সব সময় থাকবে, এই বান্দা বান্দির ব্যাপারে আল্লাহ তাআলা স্বয়ং ঘোষণা করেন তাদের জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। ওয়াযাকিরিন আল্লাহ কাসীরান ওয়াযাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। রব্বে কারীম আল্লাহ বলেন যে মুমিন নরনারী আল্লাহর স্মরণ করবে, পুরুষ এবং নারী আল্লাহর স্মরণ করবে, তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। সেই মহাপুরস্কারটা কি? মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ বলেন যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার, সেটা হলো সবচেয়ে বড় ক্ষমা। সুবহানাল্লাহ। আর ক্ষমা করার পর আল্লাহ বলেন তাদের প্রতিদান হলো তাদেরকে আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর স্মরণ করার প্রয়োজন আছে না নাই? আল্লাহ বলেন, আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ তোমাদেরকে জবান দিয়েছি, কথা বলার শক্তি দিয়েছি। এই শক্তিটা কিভাবে ব্যবহার করবা? সারাদিন কি মানুষের সাথে দুনিয়াবি হাইসিয়তে তোমার ব্যবহার করবা, নাকি আল্লাহর সাথে কথোপকথন করে তোমার জবানকে পরিশুদ্ধ করবা, তোমার জবানকে হেফাজত করবা? আল্লাহ এই কথাই বুঝান, আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে কথা শিক্ষা দিয়েছি, জবানটা দিয়েছি আমি আল্লাহ। এই জবানটা আমি আল্লাহ দেওয়ার পর বান্দা তোমরা এই জবান দ্বারা আমি আল্লাহর সাথে কতক্ষণ কথোপকথন করবা, কথা বলবা, জিকির করবা, আমি আল্লাহর স্মরণ করবা কতক্ষণ পর্যন্ত? আর মানুষের সাথে দুনিয়ার হাইসিয়ত অর্থাৎ দুনিয়ামুখী হইবা কতক্ষণ পর্যন্ত? আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহর ক্ষমা পাইতে চাও, তাহলে বেশি বেশি আমি আল্লাহর স্মরণ করবা। আমি আল্লাহর বেশি বেশি স্মরণ করবা। ওয়াযাকিরিন আল্লাহ কাসীরান ওয়াযাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। রব্বে কারীম আল্লাহ তাআলা জানায়া দেন, হে দুনিয়ার মানুষেরা শুনে রাখো, শুনে রাখো, তোমরা যদি আমি আল্লাহর স্মরণ করো, নর নারীর দল তোমরা শুনে রাখো, তোমরা যদি আমি আল্লাহর অধিক পরিমাণে স্মরণ করো,
আমি আল্লাহ তোমাদেরকে মহা প্রতিদান দান করব। এক নাম্বার হলো আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমার ঘোষণা করে দিলাম, সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার পুরস্কার আমি আল্লাহ দান করব, তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো, সুবহানাল্লাহ। এই জন্যই জবানটাকে জিকির দ্বারা তরুতাজা রাখবা। যেই বান্দা বান্দির জবানটা জিকির দ্বারা তরুতাজা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে হাসতে হাসতে দান করবেন, সুবহানাল্লাহ। অন্তরটা যদি পরিশুদ্ধ থাকে, জিকিরের দ্বারা তাজা থাকে, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, রাওয়াহু বুখারী ও মুসলিম। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায়া দেন, হে দুনিয়ার উম্মতেরা, তোমরা শুনে রাখো, তোমাদের অন্তর যদি, তোমাদের জবান ধরে জিকির দ্বারা তরুতাজা থাকে, তাহলে তোমাদের উপমা হবে জীবিত মানুষের ন্যায়। আর যাদের জবান এবং অন্তর জিকির দ্বারা তরুতাজা থাকবে না, আল্লাহর নবী বলেন তারা হলো মুর্দার মতো, তারা জীবিত থাকতেও মুর্দা হয়ে যাবে, মৃত হয়ে যাবে জীবিত থাকতেও। অর্থাৎ তাদের জবান তো আল্লাহর স্মরণ নাই, তাদের অন্তরে আমার রবের স্মরণ নাই, তাদের জবান দ্বারা আল্লাহর স্মরণ করে না। এই জবান দ্বারা আল্লাহর স্মরণ করতে হবে। আল্লাহ বলেন আমি আল্লাহর স্মরণ করবা। আমি আল্লাহর স্মরণ কেমন করবা? আল্লাহ তাআলা সূরা আহজাবের 41 এবং 42 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। মহান রব্বি করিম আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আহজাবের 41 এবং 42 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ স্মরণ করবা। উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা অধিক পরিমাণে আল্লাহ স্মরণ করবা। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে জানায়া দেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, বলে তোমরা আল্লাহর স্মরণ করবা কেমন? সকাল সন্ধ্যা আল্লাহর স্মরণ করবা, অধিক পরিমাণে আল্লাহর স্মরণ করবা। সকাল সন্ধ্যা যদি বান্দা তোমরা স্মরণ করতে পারো, আমি আল্লাহ তোমাদের ঘোষণা দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে এই নিয়ামত দান করব যে বান্দা তুমি সকালে যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমার আমলনামায় সারাটা দিন আমি আল্লাহর স্মরণে ইবাদতের লিপিবদ্ধ করে দিব, সুবহানাল্লাহ। আল্লাহকে সকালে স্মরণ করবেন, আল্লাহ বলেন তুমি সকালে স্মরণ করো, আমি আল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার জিকিরের সওয়াব দিতেই থাকবো, সুবহানাল্লাহ। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এ বাবা, এজন্য বলতেছি এই জবান দিয়েছেন আমার আল্লাহ, এই জবান দ্বারা আল্লাহর গুণগান গাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জবান দ্বারা মহান রবের গুণগান গাও। এই জবান দ্বারা যদি কোনো বান্দা বান্দি আমার আল্লাহর গুণগান গায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কার, কত রকমের পুরস্কার দান করবে রে বাবা। বলে অন্তরে প্রশান্তি দান করবেন মহান রব। শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন পরে আরেক আয়াতের মধ্যে ঘোষণা দিয়া জানায়া দেন, বলে কোনো বান্দা বান্দি যদি আমি আল্লাহকে স্মরণ করতে থাকে, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সব অন্যায় তো শুধু মাফ করেই দিব না, যেই বান্দা বান্দি শেষ জবানে অর্থাৎ শেষ মুহূর্তেও যদি আমি আল্লাহকে স্মরণ করতে পারে, মৃত্যু দেরি হবে, আমি আল্লাহ তাকে জান্নাতি ঘোষণা করতে দেরি করব না। قال رسول الله صلى الله عليه وآله وسلم من آخر كلامه لا إله إلا الله دخل الجنة। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, যার শেষ কালেমাটা, শেষ বাক্যটা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, আল্লাহর নবী বলেন সে মৃত্যুবরণ করতে দেরি হবে, জান্নাতি তাকে ঘোষণা করতে দেরি হবে না। মান আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন যে তাদের জন্য যার শেষ জবানে অর্থাৎ শেষ বাক্যটা কালেমা হবে, অর্থাৎ আল্লাহর স্মরণ হবে, তো তার জন্য শুনে রাখো, তার সুসংবাদ হলো সে জান্নাতি হবে, সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, জান্নাত যদি পাওয়াই যায় তাহলে আর দুনিয়ার কোনো কিছুর প্রয়োজন নাই, আখিরাতেরও কিছু প্রয়োজন নাই, জান্নাত তো পেয়ে গেছি। কথা বলেন ঠিক না বেঠিক?
এবার জান্নাত পাওয়ার পর যা আশা করবেন আল্লাহর কাছে যা চাবেন সবই পাবেন। সুবহানাল্লাহ। জান্নাত পাওয়ার পর আল্লাহর কাছে যা চাইবেন তাই আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। তবে আগে শর্ত হলো জান্নাত পেতে হবে আমাদের। কথা বলেন ঠিক না বেঠিক? এই জান্নাত পেতে হলে আগে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। কাকে সন্তুষ্ট করতে হবে? আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। আর আল্লাহকে সন্তুষ্ট করবই আমরা আল্লাহকে ডেকে ডেকে। কথা বলেন ঠিক না বেঠিক? বলে হুজুর শুধু জিকির করবো লা ইলাহা ইল্লাল্লাহর অন্য কোনো আমল দরকার নাই। বলে না না, এই জিকিরের কোনো দরকার নাই। জিকির শুধু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকির। বলে না না, বান্দা প্রত্যেকটা হালাতে জিকির হবে আমার আল্লাহর। ঠিক না? প্রত্যেকটা হালাতে জিকির হবে কার? প্রত্যেকটা হাইসিয়তে জিকির হবে আমার রবের। বলে কেমন? বান্দা যদি আমার আল্লাহর নবী যেভাবে বলেছে সেভাবে যদি চলে তাহলে ওই সময় আল্লাহর জিকির হবে। বান্দা খাবার খাবে, খাবারের মধ্যে সুন্নত আছে, ওই সুন্নতগুলা যদি অনুসরণ করে কাজ করে তাহলে বান্দার ওই কাজটাও আমার আল্লাহর স্মরণ হয়ে যাবে। কারণ বান্দা ওই খাবারের মধ্যেও সুন্নতের অবলম্বন করে সুন্নত অনুসরণ করেছে, অর্থাৎ সুন্নত অনুসরণ করলে আমার আল্লাহর অনুসরণ হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দেয়, হে নবী আপনাকে যদি আপনার উম্মতটা ভালোবাসতে চায় তাহলে যেন আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই তাহলে আপনার অনুসরণ অনুকরণ করে। ও নবী আমার, যদি আপনার বান্দা আপনার উম্মতেরা আপনার অনুসরণ করতে পারে তাহলে আমি আল্লাহর ভালোবাসা হবে। তেমন করে বান্দা বান্দি উম্মতেরা যদি আমার নবীর সুন্নতের অনুসরণ করতে পারে তাহলে সরাসরি আমার আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। কারণ নবীর সুন্নতের অনুসরণ করলে নবীর সুন্নত এমন নাই যেখানে আল্লাহর স্মরণ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্যই তো আল্লাহ ঘোষণা দেন যে তোমার আপনি নবীর যদি অনুসরণ করা হয় তাহলে স্বয়ং আমি আল্লাহকেই ভালোবাসা হবে। সুবহানাল্লাহ। এজন্য বাবা মহান রবের স্মরণটা প্রত্যেক হালতে করতে হবে। আজকে তাকাইয়া দেখো মহান রবের স্মরণ নাই। বান্দা আজকে মহান রবকে ভুলে গেছে, আল্লাহকে ভুলে গেছে। আল্লাহকে ভুলিয়া বান্দা নিজের মতো নিজের জীবনটাকে পরিচালনা করেছে। অথচ না না, এই কাজ কখনো সম্ভব না। বনি আদম তো তারা তো হলো উত্তম জাতি, তারা প্রত্যেকটা হালতে আমার রবকে স্মরণ করবে। চলতে ফিরতে একটা পা দিবে, সেই পাটা দেওয়ার আগে আল্লাহর স্মরণ করবে। আমি এই পাওটা এখানে দিতেছি, আমি এই পাওটা দেওয়ার কারণে আমার গুনাহ হবে না সওয়াব হবে। বুঝেন নাই কথা? আমি সামনে একটা পা দিলাম, সেই পাটা দেওয়ার কারণে আমার গুনাহ হচ্ছে না সওয়াব হচ্ছে, অর্থাৎ আল্লাহ আমাকে দেখতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই চিন্তা যদি কারো অন্তরে থাকে তাহলে বান্দা শুনে রাখো কখনো গুনাহ করতে পারে না। আর ওই হালাতটাই আল্লাহকে স্মরণ করে। বান্দা বান্দি গুনাহ করবি তো দূরের কথা, আল্লাহর স্মরণ যদি থাকে বান্দা বান্দি তো গুনার ধারে কাছেও যেতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? মালিকের কাজ করে সেই কর্মকর্তা অর্থাৎ কর্মচারী যদি মালিকের কাজ করে, মালিক সামনে থাকে, সে কি কাজে ফাঁকি দেওয়ার সুযোগ আছে? কথা বলেন, কাজে ফাঁকি দেওয়ার সুযোগ আছে? কর্মচারী কাজ করে, মালিকের কাজ করতেছে, এখন মালিক সামনে আছে, দেখতেছে কিভাবে কাজ করে, তো সে চেষ্টা করবে তার জীবন দেওয়া হলো সুন্দর যেন কাজটা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? পরবর্তীতে চুরি করুক আর যাই করুক সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু মালিক থাকা অবস্থায় চাবে যে কোনো রকম যেন ত্রুটি না হয়। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল মালিক সামনে থাকলে সে অন্যায় করতে পারে না, কারণ তার মালিক তাকে দেখতেছে। কথা বলেন ঠিক নেই? বনি আদম একটাবারও চিন্তা করলা না, একটাবার সেই চিন্তাটা তোমার মধ্যে হয় না যে বনি আদম তোমরা প্রত্যেকটা হালতে তোমার রব একদম দেখতেছে, কিন্তু একটাবারও চিন্তা করলা না সেই রব যে তোমাকে দেখতে তুমি কেমন করে অন্যায় কাজে লিপ্ত হয়ে গেছো, কেমন করে মহান রব থেকে গাফিল হয়ে গেছো। না না, মহান রবের থেকে গাফিল হওয়ার কোনো সুযোগ কারো নাই। আল্লাহ রব্বুল আলামিন এই কথাই বলেন, দুনিয়ার কোনো ধন সম্পদ কোনো কাজকর্ম যদি তোমাকে তোমার রবের স্মরণ থেকে গাফিল করে দেয় তাহলে তোমার মতো ক্ষতিগ্রস্ত আর কেউ হতে পারে না।
মহান রব আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 28 নম্বর পারায় সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম, হে ঈমানদারেরা তোমাদের আমওয়ালুকুম লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের ধন সম্পদ এবং সন্তানাদির দ্বারা যদি তোমার রবের দিকে গাফিল হয়ে যাও, আমার রব জানায় দেন, হে দুনিয়ার মানুষরা শুনে নাও, ওয়া মাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, যদি তোমার রবের গাফেল হয়ে যাও, হে বান্দা বান্দিরা শুনে নাও, আমার আল্লাহ বলেন তাহলে তোমরা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। আল্লাহর শরণ থেকে গাফিল হইয়া বান্দা গুনার কাজে লিপ্ত হয়ে যাবে। আর যদি গুনাহ করিয়া দুনিয়া থেকে বিদায় নাও, আল্লাহ রব্বুল আলামিন বলে তোমার জন্য জাহান্নাম অবধারিত আছে। নাউজুবিল্লাহ, তোমার জন্যই জাহান্নাম অবধারিত। কারণ আল্লাহর শরণ যদি না থাকে বান্দা যা ইচ্ছা তাই করে। কথা বলেন ঠিক না বেঠিক? মালিক সামনে না থাকলে ওই কর্মচারী তার কাজের মধ্যে চুরি করে, চিটারি করে, বাটপারি করে। কথা বলেন ঠিক নেই? তেমন করে যদি বান্দার অন্তরের মধ্যে মহান রবের শরণ না থাকে আর শয়তান তাকে ধোঁকা দিয়ে তার অন্যায় কাজে লিপ্ত করে দিবে, মহান রবের কথা একবারই ভুলে যাবে। আল্লাহ বলেন, না হেরে বান্দা, এই কাজ কখনো করা যাবে না। আল্লাহর শরণ বেশি বেশি করো। আল্লাহ তাআলা এই কথাই বুঝাতে চায়, হেরে বান্দা বান্দিরা তোমরা আমি আল্লাহর শরণ করবা, অধিক পরিমাণে স্মরণ করবা। সকাল সন্ধ্যা যদি আমি আল্লাহকে স্মরণ করতে পারো, তাহলে বান্দা তোমার আমল নামে অনেক সওয়াব হবে। কোন বান্দা বান্দি যদি সুবহানাল্লাহর আমল করে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সরকার দু আলম মায়ার নবী জানায়া দেন, কোন বান্দা বান্দি যদি একবার সুবহানাল্লাহর আমল করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করে। সুবহানাল্লাহ। কেউ যদি একবার আলহামদুলিল্লাহর আমল করতে পারে, আল্লাহ নবী হাদিসের মধ্যে জানায়া দেন, ওই বান্দার আমল নামায় আমার আল্লাহ আরো এক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করে। সুবহানাল্লাহ। কেউ যদি একবার আল্লাহু আকবারের আমল করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানায়া দেন, ওই বান্দার আমল নামায় আরো এক পাহাড় পরিমাণ, উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করে। সুবহানাল্লাহ। এরে বাবা, এত সওয়াব আজকে আমরা দেখি নাই, এই জন্য আমলগুলো করতে পারি না। ঠিক না? বলে আরে সওয়াব তো পরের কথা, এখন দুনিয়ায় চলে আগে সেই কাজ করে আনি। কথা কয় না? ঠিক নেই? হ্যাঁ, আজকে কারণ মানুষ তো নগদে বিশ্বাসী, বুঝেন নাই? আমি সবসময় কথাই বলি, আমরা মানুষ বনি আদম নগদে বিশ্বাসী। যেন 10 টাকা দিবে যদি নগদ পাই, এবার এটা গুনাহ হোক আর সওয়াব হোক সেটা জানার দরকার নাই। বুঝেন নাই কথা? আর সওয়াব তো এটা বাকি, কারণ এটা পরেই নয়। হ্যাঁ, তবে ওই সময় আফসোস করো। কিতাবের মধ্যে পাওয়া যায়, মহান রব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে কিছু কিছু গাফেল বান্দারা শুধু আফসোস করবে, ইয়া লাইতানি আফসোস করবে যে হায় হায়, আমার যেই সময়টা আল্লাহর শরণ ব্যতীত হয়েছে, অর্থাৎ আল্লাহর শরণ থেকে গাফেল হয়ে গেলাম, ওই সময়টার জন্য শুধু আফসোস করবে, ইয়া লাইতানি, হায় আফসোস, কি করলাম, এই সময়টা আমি নষ্ট করে ফেললাম। এই সময়টা যদি আমি আমার রবকে ডাকতে পারতাম, তাহলে তো আমার আমল নামায় আরো কিছু সওয়াব দান করতেন আল্লাহ। এরে বাবা, ওই সওয়াবের ওই সময় বুঝবেন কত মূল্য, এখন বোঝা যাবে না এই নেক আমলের কত মূল্য। কথা বলেন ঠিক না বেটি? এজন্য বাবা, নেক আমলগুলো করে করে জীবনটাকে সুন্দর করো। জীবনটাকে সুন্দর করিয়া আল্লাহর কাছে কান্না করো, আল্লাহ জীবনে কত অন্যায় করেছি, আপনার স্মরণ থেকে গাফেল হয়ে গিয়া কত রকমের অন্যায় করলাম, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিয়া কত রকমের অন্যায় না করলাম।
ও আল্লাহ আর জীবনে অন্যায় করব না। বান্দা যদি তুমি এই নিয়ত করো, আল্লাহ বলেন তোমার জীবনের সব অন্যায়গুলো ক্ষমা করে দিবে। বান্দা আমার রবের প্রতি যেমন ধারণা করবে, আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি তেমন ধারণা করবে। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে দুনিয়ার মানুষ, আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার 152 নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেন ফাযকুরুনি আযকুরকুম। হে দুনিয়ার মানুষ শোনো শোনো, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, যদি আমি আল্লাহও তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো এবং নাশুকরি কুফরি করো না, অন্যায় করো না। কে বলে? আল্লাহ বলেন তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো তা আমি আল্লাহও তোমাদেরকে স্মরণ করব। সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফাতহুমুল মালাইকা وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন, হে দুনিয়ার মানুষ, যারা আমার রবের স্মরণ করবে ওই স্মরণওয়ালাদের কত দাম, কত দাম। ইল্লা হাফাতহুমুল মালাইকা। আল্লাহ রব্বুল আলামিনের হাবিব জানায়া দেন ওই বান্দা ওই বান্দীদেরকে আমার আল্লাহ ফেরেশতাদের দ্বারা বেষ্টন করে রাখবে। সুবহানাল্লাহ। এরে বাবা, এই সুবহানাল্লাহর কত দাম জানো? আমার রবকে ডাকার কত দাম, আমার রবকে ডাকার কত দাম রে বাবা। কোন বান্দা বান্দি যদি একবার সুবহানাল্লাহর আমল করে নেয়, আমার আল্লাহ তাআলা এমন একটা গাছ তার জন্য জান্নাতে রোপণ করবে বলে হাদিসের মধ্যে পাওয়া যায়। যদি কোনো দ্রুতগামী ঘোড়া 500 বছর লাগাতার দৌড়ায়, তারপরেও ওই গাছের ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ। এরে বাবা, এত দাম। কোন বান্দা বান্দি যদি সুবহানাল্লাহর আমল করে নেয়, আমার আল্লাহ তাআলা তাকে এত সওয়াব দান করবে রে বাবা, আমার আল্লাহ তার জীবনের অন্যায়গুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য বাবা বারবার বলি, আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাও, শয়তানের দোকায় পড়ে পড়ে বোড়ায়। আল্লাহর বান্দা আমার রবকে ভুলে গেছে, একটা বারও চিন্তা করলা না। রব এত সুন্দর জিসিমটা দান করলেন, রব এত সুন্দর শরীরটা দান করলেন, রব এত সুন্দর করে হাত পা সব কিছু দান করিয়া আমার রবকে কেমন করে ভুলে গেলা? একটা বারও কি সেই চিন্তা তোমার মধ্যে হয় না? আমার রবকে ভুলিয়া জীবনটাকে ধ্বংস করে দিয়েছো, শয়তানের দোকায় পড়ে পড়ে তোমরা রবকে ভুলে গেছো। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফাতহুমুল মালাইকা। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায়া দেন, এর দুনিয়ার মানুষরা শুনে নাও, শুনে নাও, তোমরা যদি আমি আল্লাহর স্মরণ বেশি বেশি করতে পারো, তাহলে হাফাতহুমুল মালাইকা, তোমাদেরকে আমার আল্লাহ ফেরেশতাদের দ্বারা বেষ্টন করবে। শুধু তা নয়, আল্লাহর নবী অপর হাদিস, এই হাদিসের পরের অংশের মধ্যে জানায়া দেন, হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, কোন বান্দা বান্দি যদি কোন মজলিসের মধ্যে আমার আল্লাহকে স্মরণ করে, তাহলে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে শুধু বেষ্টন করেই ক্ষান্ত হয়ে যাবে না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আমার রব তার প্রতি আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। শান্তি দান করবেন মহান রব আল্লাহ তাআলা, তার প্রতি শান্তি দান করবেন, রহমত দান করবেন আল্লাহ তাআলা, তার উপর রহমতের চাদর দিয়ে আমার আল্লাহ তাকে ঢেকে রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখবে। অথচ আজকে বান্দা আমার আল্লাহকে ভুলে গেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? কেন? বলে শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহকে ভুলে গেছে। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম।
হেরে ইনসানের দল, হে মানুষের দল, তোদেরকে তোদের রবের প্রতি কোন জিনিস ধোঁকায় পালায়া দিল? আজকে আমার রবকে ভুলিয়া নিজের জীবনটাকে ধ্বংস করে দিয়েছ রে বান্দা। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। কোন বান্দা বান্দি যদি আমার রবকে স্মরণ করে, আল্লাহ রব্বুল আলামিন হাবিবের মাধ্যমে জানায়া দেন, ওই বান্দাকে আমার আল্লাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আমার রব তাদের অন্তরে শান্তি বর্ষণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের উপর শান্তি বর্ষণ করবেন, রহমত বর্ষণ করবেন। বলে বান্দা যেমন রবকে ধারণা করবে তেমন রব তার সাথে ব্যবহার করবে। হাদিসে কুদসির মধ্যে আসছে রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা বান্দি যদি আমাকে মনে মনে ধারণা করে, তাহলে আমি আল্লাহও কিন্তু তাকে মনে মনে ধারণা করব। কোন বান্দা বান্দি যদি আমাকে একা একই ধারণা করে, তাহলে আমি আল্লাহ কিন্তু তাকে একা একই ধারণা করব। আর কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহকে সবাইকে মিলিয়ে স্মরণ করে, আমি আল্লাহ তাদের সাথে ওয়াদা দিলাম, আমি আল্লাহ তাদেরকে নিয়ে, অর্থাৎ তাদের স্মরণ করব স্বয়ং ফেরেশতাদেরকে নিয়ে। সুবহানাল্লাহ। মহান রব এত উপঢৌকন, এত হাদিয়া দেওয়ার পরেও, এত সওয়াব দেওয়ার পরেও আজকে আমরা আল্লাহকে ভুলে গেলাম। না না, এই কাজ করা যাবে না। আল্লাহকে কখনো ভুলা যাবে না, কারণ দুনিয়ার জমিনে এবং আখিরাতে আমাদের আপন হলেন, তিনি হলেন আল্লাহ। ঠিক না? আল্লাহ ছাড়া আপন কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠি? সব শেষ হয়ে যাবে, কেউ আপনার আপন হবে না। স্বার্থে যদি আঘাত লাগে সবাই আপনার আস্তে আস্তে পর হয়ে যাবে। যেই ভাই বোন বলেন, ওই ভাই বোনের মধ্যে জায়গা জমিনে দ্বন্দ্ব লাগলেই সব আলাদা হয়ে যায়। ঠিক নি? তাহলে স্বার্থের মধ্যে আঘাত লাগলে সব কিছু আলাদা হয়ে যায়। আমি ইমাম সাহেবকে যদি আপনি একটা কটু বাক্য বলেন, তাহলে আপনার সাথে আমার ব্যবহার খারাপ হয়ে যাবে। তাহলে বোঝা গেল স্বার্থে আঘাত লাগলে সবাই সবাইকে ভুলে যায়। এরে বাবা, একজন স্বার্থ ছাড়া ভালোবাসেন, তিনি হলেন আমার আল্লাহ। এই আল্লাহ এত ভালোবাসেন রে বাবা, বলে যত রকমের অন্যায় করো তারপরও তোমার খাবার বন্ধ করে দেয় নাই। আমার আল্লাহ যত রকমের অন্যায় করো তারপরে তোমার জন্য অক্সিজেন বন্ধ করে দেয় নাই। যদি ভাই ভাই দ্বন্দ্ব লাগে তোমার সাথে ওই বাড়ির মধ্যে ব্যারিকেড লাগায় দেয়। ঠিক নি? হ্যাঁ, ব্যারিকেড লাগায় দেয়, আমার জায়গা জমি তুই আসতে পারবি না। হ্যাঁ, কত কিছু, কত রকমের কথা বলা বন্ধ করে দেয়। এরে বাবা, একটু কি মনের মধ্যে চিন্তা হয় না? মহান রব এত রকমের অন্যায় করো, তারপরেও তোমার জবানটা আল্লাহ বন্ধ করে দেয় নাই, তারপরে তোমার খাবার দাবার বন্ধ করে দেয় নাই, তারপরে তোমার চলাফেরা আল্লাহ বন্ধ করে দেয় নাই, তারপরে তোমার স্বাভাবিক জীবনটাকে আল্লাহ নষ্ট করে দেয় নাই। আল্লাহ তাআলা ছাড়া আপন আর দুনিয়ার জমিনে কেউ হতে পারে না। কারণ রবের সাথে এত অনিয়ম করার পরে আল্লাহ তোমাকে কখনো একটা কথাও বলে না। শুধু আল্লাহ এই কথাই বুঝায়, এরে বান্দা বান্দি শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছো, আমি আল্লাহকে একটা বার যদি ডাক দাও, আমি আল্লাহ তোমার জীবনের সব অন্যায়গুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য বাবা মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, এরে বান্দা বান্দিরা শুনো, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করতে পারো, তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা কেমন ভাবে স্মরণ করবে। হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, যদি তোমরা আল্লাহকে স্মরণ করো কোন মজলিসের মধ্যে, আমার আল্লাহ তোমাদেরকে স্মরণ করবে ফেরেশতাদের মজলিসের মধ্যে। সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহ গর্ব করে বলবে, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ রাব্বুল
আলামিন পবিত্র কোরআনে সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যখন বান্দা বান্দি আমার আল্লাহকে ডাকবে, আমার রব কেমন দয়ালু আল্লাহ রে বাবা, একটা বারো চিন্তাও করলা না। এত অন্যায় করার পর যখন ভুল বুঝিয়া আমার আল্লাহকে একটা বার ডাক দিবা, এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে বলে, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যখন আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রতিনিধি বানাতে চায়, ওই সময় আল্লাহ তাআলা বলেন খলিফা, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতাদেরকে নিয়ে বললেন, এরে ফেরেশতাদের দল, আমি চাই দুনিয়ার জমিনে প্রতিনিধি বানানোর জন্য। এবার ফেরেশতারা বলে, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ও রব, আপনি যাদেরকে বানাইতে চান তারা দুনিয়ার জমিনে থাইকা মারামারি দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত করবে। আল্লাহ, আপনি তাদেরকে কি দরকার বানানোর? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। হে রব, আমরাই তো আপনার গুণগান গাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, হে ফেরেশতাদের দল, না না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ক্বালা, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, রে ফেরেশতারা শোনো, তোমরা যা জানো আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। অতএব যত রকমের বাধা দেও, তাকাইয়া দেখো, তাকাইয়া দেখো, আমার বান্দারা জান্নাতও দেখে না, জাহান্নামও দেখে না। আমার বান্দারা আমি আল্লাহকেও একবারের জন্য দেখে না। আমার এখনকার বান্দা বান্দিরা আমার নবী শেষ নবীকেও তারা পায় না। তারপরও জান্নাত জাহান্নাম বিশ্বাস করিয়া, তারপর আমি আল্লাহকে বিশ্বাস করিয়া, তারপর আমার নবীকে বিশ্বাস করিয়া, জাহান্নামের ভয় করিয়া আমি আল্লাহকে ডাকে। তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ কসম করে বললাম, আমি আল্লাহ তাদের জীবনের সব অন্যায়গুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। এজন্য কাকে ডাকবো? ধরে বলেন কাকে? প্রত্যেকটা হালতে আল্লাহকে ডাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যেইভাবে আপনার মনে চায় সেভাবে আল্লাহকে ডাকেন। বিপদের মধ্যে পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমল করবেন, আল্লাহ বিপদ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আমি নিজেই তার প্রমাণ। মাঝে মাঝে মাহফিলে গেলে জ্যামে পড়তাম, এখন সময় আছে আর আধা ঘন্টা 20 মিনিট, এমনও হয় রাস্তা হলো 1.5 ঘন্টার। এমনও হয়েছে আমার যে আল্লাহর কাছে দোয়া করতে দিলে আল্লাহ কিভাবে নিচে জানি না। মূল হিসাবটা বুঝাইতে চাচ্ছি, আল্লাহ বান্দা যদি বিপদের মধ্যে পড়ে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ তাকে বিপদ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এজন্য বাবা, যখনই বিপদের মধ্যে পড়বেন কাকে ডাকবেন? জোরে বলেন কাকে ডাকবেন? আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন, তারপর সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।